1000 টাকা 1200 টাকা না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবার নাকি বাড়বে, কিন্তু কবে? তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়তে চলেছে। পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা আসনে প্রায় 73% জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। আবারও প্রমাণ করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলা কেন্দ্রিক পরিকল্পনাগুলি 2021 সালে বিধানসভা নির্বাচনের পরের দলের জন্য মাইলস্টোন হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, সবুজশ্রী, কন্যাশ্রী ইত্যাদি থেকে শুরু করে নারী উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে বাংলায় বিজেপিকে পরাজিত করেছে। 50% ভোট মহিলারাই এবং প্রায় 2.30 কোটি আর্থিকভাবে দুর্বল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে সরাসরি নগদ সহায়তা পাচ্ছেন। 2021 সালে চালু হওয়া এই স্কিমটি 25 থেকে 60 বছরের মধ্যে মহিলাদের সরাসরি নগদ স্থানান্তর প্রদান করে। সাধারণ শ্রেণীর জন্য নগদ পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। কয়েকজন তৃণমূল সমর্থকদের দাবি, দিদি আমাদের মা, বোন এবং অন্যান্য মহিলা সদস্যদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে নগদ সহায়তা দিয়েছেন। আরও বেশ কিছু স্কিম রয়েছে যা মহিলাদের সরাসরি সুবিধা দেয়। আবারও বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। একজন বিশ্লেষক বলেছেন, 25 থেকে 60 বছরের বয়সী 3 জন মহিলা একটি পরিবারে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের অধীনে প্রতি মাসে 1000 টাকা সহ 3000 টাকা নগদ সহায়তা পেতে পারে। জনগণেরও আশা একই রয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক এবং মহিলারাই আশা রেখেছেন যে দিদি আবারও ভোটের আগে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও কিছুটা বাড়াতে পারেন। অন্ততপক্ষে আসন্ন মাসগুলিতে 1500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বাড়াতে পারে। তবে এই নিয়ে সরকারের তরফ থেকে কোনো মন্তব্য আসেনি। কিভাবে আবেদন করবেন এই টাকার জন্য? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এখনই অনলাইনে আবেদন করা যাচ্ছে। আপনি চাইলেই দুয়ার সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারেন, তবে তার জন্য অপেক্ষা করতে হবে। আবেদন করার ধাপগুলি নিচে দেওয়া হলো। ধাপ 1, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। ধাপ 2, প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করুন। ধাপ 3, প্রয়োজনীয় কাগজপত্র এবং তাদের সব প্রত্যয়িত কপি সহ দুয়ার সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিন। ধাপ 4, দুয়ার সরকার ক্যাম্পে প্রাপ্ত আবেদনগুলি যাচাই করা হবে এবং সেই অনুযায়ী গ্রামীণ এলাকায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহর এলাকায় মহকুমার আধিকারিকদের দ্বারা পোর্টালে অন্তর্ভুক্ত করা হবে। ধাপ 5, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার অনুমোদন পাওয়ার জন্য এরপর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন। ধাপ 6, অবশেষে আপনার আবেদন যাচাই এবং অনুমোদন হয়ে গেলে আর্থিক সহায়তা প্রতি মাসে আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইকও করে দেবেন।